আমরা যে let y is equal to e to the power mx not equal to 0 be a trial solution, তাহলে অক্সিলারি ইকুয়েশন হয়ে যাবে। দেখো আমাদের যারা অঙ্কটা করে নিয়েছো অলরেডি তারা একটু মিলিয়ে নেবে। অক্সিলারি ইকুয়েশন ইজ হয়ে যাবে m স্কোয়ার প্লাস 4m প্লাস 4 ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ কত না ইমপ্লাইজ m প্লাস 2 তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 0। তার মানে এখান থেকে দেখো m এর ভ্যালুগুলো কী কী পাবে না -2 আর -2। খেয়াল করে দেখো এখানে দুটো রুটই কি এসছে আমাদের না দুটো রুটই রিয়েল এসছে এবং তারা পরস্পর সমান হয়েছে। দেখো তাহলে এখান থেকে আমরা CFটা লিখে নিতে পারবো। দেয়ারফর CF ইজ ইকাল টু C1 প্লাস C2x ইন্টু e টু দি পাওয়ার -2 ইন্টু এক্স। যেখানে তাহলে কি বলবো না যেখানে বলবো হোয়ার C1 অ্যান্ড C2 আর আরবিট্রারি কনস্ট্যান্ট। আচ্ছা এবার আসছি পিআইটাতে। দেখো এখানে পিআইটাই আটকাবে। নাও পিআই ইজ ইকাল টু দেখো 1/f(d) পিআই বার করার ফর্মুলা আগের দিন দেখেছিল, এটা হয়। আচ্ছা এখান থেকে আমি f(d) এর জায়গায় তাহলে বসিয়ে নিচ্ছি। দেখো d স্কোয়ার প্লাস 4d প্লাস 4 আর এটা আছে দেখো 2 সাইন হাইপারবোলিক 2x। এবার তোমরা ফার্স্ট সেমিস্টারে দেখো সাইন হাইপারবোলিক x এর ফর্মুলা পড়েছিলে। সাইন হাইপারবোলিক x ইজ ইকাল টু y e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার -x/2। এই ফর্মুলা আমি কাজে লাগাবো এখানে। তাহলে এটাকে পরের লাইনে লিখে নিচ্ছি 1/d প্লাস 2 তার হোল স্কোয়ার, এটা হয়ে যাবে 2 ইন্টু e টু দি পাওয়ার 2x মাইনাস e টু দি পাওয়ার -2x/2 লিখতে পারবো। সাইন হাইপারবোলিক 2x এর ফর্মুলা এটা। আচ্ছা তাহলে এখান থেকে দেখো 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটাকে দুটো পার্ট করে নেবো আমরা। তাহলে একবার হবে দেখো 1/d প্লাস 2 তার হোল স্কোয়ার e টু দি পাওয়ার 2x আর মাইনাস আরেকবার হবে দেখো 1/d প্লাস 2 তার হোল স্কোয়ার e টু দি পাওয়ার -2x। খেয়াল করে দেখো দুটোই কিন্তু আমাদের কি পড়বে রুল 2তে পড়বে, দুটোই আমাদের রুল 2তে পড়বে। এটাও রুল 2 এটাও রুল 2। আচ্ছা রুল 2 বলছে দেখো এখানে আমরা রুল 2টা একটু আগে লিখলাম, আরেকবার আমি লিখছি। রুল 2টা বলছে যদি 1/f(d) e টু দি পাওয়ার ax এই জিনিসটা সমান 1/f লেখা যাবে e টু দি পাওয়ার ax কখন না হয় f নট ইকাল টু 0। আর কি বলছে আর যদি f এটা 0 হয়ে যায়, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কত না তখন বলেছিলাম দেখো e টু দি পাওয়ার এক্সটা তখন সামনে আসবে আর f(d)টা রিপ্লেস হয়ে যাবে কি দিয়ে না d প্লাস a দিয়ে। ডিটা রিপ্লেস হয়ে যাচ্ছে d প্লাস a দিয়ে। এবার e টু দি পাওয়ার এক্স যেহেতু সামনে চলে আসছে এখানে তখন পড়ে থাকছে 1 আমাদের। এটা কখন লিখবো না হোয়েন f(a)টা ইজ ইকাল টু 0 হয়ে যাবে যখন। আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের এর ভূমিকায় যে রুলটা লিখলাম দেখো রুল 2টা এখানে লেখা হলো। তাহলে এখানে বলো এর ভূমিকায় কি আছে না এখানে দেখো এর ভূমিকায় আছে 2। তাহলে ডি এর জায়গায় আমি 2 বসাবো এখানে, তাহলে তলাটা কি 0 হবে? তলাটা 0 হবে না। দেখো তাহলে আমি বসাতে পারবো। তাহলে এই জায়গাটায় আমি প্রথমটার ক্ষেত্রে ডি এর জায়গায় 2 বসিয়ে নিচ্ছি, তলাটা যেহেতু 0 হচ্ছে না বসালে। তাহলে 1/2 প্লাস 2 তার হোল স্কোয়ার e টু দি পাওয়ার 2x মাইনাস। এবার এইটার ক্ষেত্রে দেখো এর ভূমিকায় কত আছে না এখানে দেখো এর ভূমিকায় আছে -2। তাহলে ডি এর জায়গায় কত বসাবো -2 বসাবো। তাহলে -2 বসালে দেখো তলাটা কি হয়ে যাচ্ছে বলো দেখি না তলাটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তার মানে হ্যাঁ তার মানে কিন্তু আর এখানে আমি ডি এর জায়গায় -2 বসিয়ে নিতে পারবো না। তার মানে এই জিনিসটা তখন আর করা যাবে না। তার মানে করতে হবে তখন কোনটা এই জিনিসটা f(a) সমান যদি 0 হয়। আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো বলো না মাইনাস, সেক্ষেত্রে লিখতে পারবো e টু দি পাওয়ার -2x তখন কি হবে সামনে আসবে। তাহলে এটাকে আমি সামনে নিয়ে যাচ্ছি। আর কি হবে না 1/d এর জায়গায় বসিয়েছি দেখো d প্লাস a, তাই তো f(d) ছিল d এর জায়গায় d প্লাস a। তাহলে এখানে a মানে তো -2, তাহলে d এর জায়গায় কত বসাবো বলো d -2 বসাবো। d -2 বসাবো। তাহলে এইখানে আমি d এর জায়গায় d -2 বসাচ্ছি। দেখো বুঝতে না পারলে মুখে কথা বলবে
ডি মাইনাস টু আর প্লাস টু তো অরিজিনালি ছিল, সেটা লিখলাম দেখো, তার হোল স্কোয়ার হলো। এবার ই টু দি পাওয়ার মাইনাস টু এক্সটা সামনে চলে গেছে, তাহলে এখানে তখন পড়ে থাকবে কত না 1। দেখো আচ্ছা এখান থেকে দেখো তাহলে প্রথম পার্টটা কত পেয়ে গেলে, এটা এটা 4 হবে না, এটা সরি এটা 2 হবে, এটা 2 হবে, ঠিক আছে, লিখতে একটু ভুল হয়েছে। আচ্ছা তাহলে এখান থেকে দেখো এটা কত হয়ে যাচ্ছে না 4 স্কোয়ার মানে 1/16 ই টু দি পাওয়ার 2x হলো। আচ্ছা এখান থেকে দেখো প্লাস টু মাইনাস টু ক্যান্সেল হয়ে গেল, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2x, এখান থেকে পড়ে থাকছে দেখো 1/d² অফ 1 হলো। আচ্ছা এখান থেকে দেখো পরের লাইনে তাহলে পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার 2x/16 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2x। এবার দেখো 1/d মানে ইন্টিগ্রেশন, তাহলে 1/d² মানে দুবার ইন্টিগ্রেশন, তাহলে এখানে দেখো একের একবার ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স এর রেসপেক্টে এক্স ইন্টিগ্রেশন 1 × dx মানে এক্স, আর দুবার ইন্টিগ্রেশন করলে কত হবে x²/2, তাহলে 1/d² অফ 1 এই জিনিসটার ভ্যালু কত পেয়ে গেলে না x²/2। তাহলে আমাদের পিআইটা দেখো কি পেয়ে গেলাম না ই টু দি পাওয়ার 2x/16 মাইনাস x² ই টু দি পাওয়ার মাইনাস 2x/2। তাহলে এবার লিখে দাও দেয়ারফর দ্য জেনারেল সলিউশন ইজ y ইজ ইকুয়াল টু CF প্লাস PI। তাহলে CF এর মানটা দেখো আমরা কত পেয়েছিলাম না CF এর মানটা C1 প্লাস C2x ই টু দি পাওয়ার মাইনাস 2x ছিল, তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি C1 প্লাস C2x ই টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস PI এর মানটা মানে হচ্ছে তোমার ই টু দি পাওয়ার 2x/16 মাইনাস x² ই টু দি পাওয়ার মাইনাস 2x/2। এই হচ্ছে দেখো 7 এর বি এর প্রবলেমটা তাহলে হলো। দেখো বুঝতে পারলে কিনা দেখো। বলো আর কি করাতে হবে বলো এই পাতায়, স্বাগতাকে বলছি আর কি করাতে হবে বলো, যেটা বলবে সেটাই করানো হবে বলো। ঠিক আছে আচ্ছা এরপর দেখো আরেকজনকে বললে, এখানে কোন অঙ্কটা বললে গো, তোমার 13 বললে বোধহয় নাকি, দেখো তো 13 বললে তো, আচ্ছা লেখো 13 লেখো। আচ্ছা দেখছি দেখছি 13 লেখো, 13 এসো, তারপরে আমি রুল 4টা বলবো, লাস্ট রুল 13 দেখো কি বলছে। আচ্ছা অঙ্কটা দেখো যেটা দেওয়া আছে আমাদের 13 এরটা, d², বলো। ঠিক আছে দাঁড়াও আগে পর আসি, ঠিক আছে আগে 13 হোক তারপর আসছি। d² মাইনাস a² ইন্টু y ইজ ইকাল টু দেখো দেওয়া আছে p সাইন hx, p সাইন hx। তাহলে দেখো ইকুয়েশনটাকে অলরেডি ডি দিয়ে লেখাই আছে, তাহলে আমি ডাইরেক্ট একবার ট্রায়াল সলিউশনে চলে যাচ্ছি। তাহলে লেট y ইজ ইকাল টু ই টু দি পাওয়ার mx নট ইকাল টু 0 বি এ ট্রায়াল সলিউশন ধরে নিলাম। আচ্ছা তাহলে দেখো এখান থেকে অক্সিলারি ইকুয়েশন পেয়ে যাবো, অক্সিলারি ইকুয়েশন ইজ m² মাইনাস a² ইজ ইকাল টু 0, তাহলে m² ইজ ইকাল টু a², তার মানে m ইজ ইকাল টু বুঝতেই পারছো প্লাস মাইনাস a আসছে, ঠিক আছে, তার মানে রুটগুলো তোমার কি আসছে না রুটগুলো রিয়েল এবং ডিস্টিংক্ট হচ্ছে, একটা প্লাসে একটা মাইনাসে যেহেতু হচ্ছে সেই জন্য ডিস্টিংক্ট বলছি। তাহলে এখান থেকে দেখো CFটা পেয়ে যাবে কত না C1 ইন্টু ই টু দি পাওয়ার ax হবে প্লাস C2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ax, যেখানে C1 আর C2টা হয় আর C1 অ্যান্ড C2 আর আরবিট্রারি কনস্ট্যান্ট, ঠিক আছে, এসি লিখে দিলাম, এসি ফর আরবিট্রারি কনস্ট্যান্ট। আচ্ছা এবার দেখো পিআইটা করছি, পিআই ইজ ইকাল টু, তাহলে পিআইটা হয়ে যাবে 1/f অফ ডি অফ ক্যাপিটাল এক্স। আচ্ছা এখান থেকে দেখো তাহলে 1/d² মাইনাস a², আর এটা হবে দেখো পি সাইন হাইপারবোলিক এক্স। আচ্ছা এখান থেকে পরের লাইনে তাহলে আমি এটাকে লিখছি 1/d² মাইনাস a², এটাকে আগের মতন করে আগের অঙ্কটা যেভাবে করলাম অর্থাৎ এটাকে লিখে নেবো আমরা পি ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ax/2। এবার দুটো পার্ট করো, তাহলে দুটো পার্ট করলে দেখো এখান থেকে কি পেয়ে যাবে 1/d² মাইনাস a², ঠিক আছে, পি ই টু দি পাওয়ার ax/2
আর মাইনাস মাইনাস এটা হয়ে যাবে 1/d² মাইনাস a² পি ইন্টু ই টু দি পাওয়ার -ax/2। আচ্ছা খেয়াল করে দেখে বলো তোমরা এবার এটা কত নাম্বার রুলেতে পড়বে বলো দেখি দেখি এটা কত নাম্বার রুল অনুযায়ী ক্যালকুলেট করবো আমরা তাহলে? রুল 2। তো তাহলে রুল 2 অনুযায়ী দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেট করতে যাই তাহলে কি হবে না, এটাকে দেখো লিখতে পারি, এটা রুল 2, বোঝার সুবিধার জন্য লিখছি এই কথাগুলো, এটাও রুল 2। আচ্ছা তাহলে রুল 2 বলছে কি না, ডি এর জায়গায় যদি এ বসাই, কি বললাম, ডি এর জায়গায় যদি এ বসাই তাহলে দেখতে হবে তলাটা 0 হচ্ছে কিনা। তাহলে ডি এর জায়গায় এ বসালে দেখো তলায় 0 হয়ে যাচ্ছে, তাহলে বসানো যাবে না। তাহলে সেক্ষেত্রে কি বলছে না, সেক্ষেত্রে বলছে ই টু দি পাওয়ার এক্সটা সামনে আসবে আর ডি এর জায়গায় বসবে কত, ডি প্লাস এ। তাহলে বসাচ্ছি দেখো, ই টু দি পাওয়ার এক্স সামনে এলো, ডি এর জায়গায় বসে গেল আমাদের ডি প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে তখন এখানে কি পড়ে রইলো, ই টু দি পাওয়ার এক্স সামনে যাওয়ার পর এখানে কি পড়ে রইলো না p/2। এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর নিয়ে নিলাম, আশা করি বুঝতে পারলে কি করলাম। আচ্ছা মাইনাস, এবার দেখো এইখানেতে ডি এর জায়গায় কত বসাবো আমরা, এক্স এর কোএফিসিয়েন্ট কত, -a। তাহলে ডি এর জায়গায় যদি -a বসাই তাহলে তলাটা 0 হচ্ছে, তলাটা দেখো 0 হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে না, এটার মতন করে আমি কি করব, ই টু দি পাওয়ার -ax-টাকে সামনে নিয়ে এলাম আর ডি এর জায়গায় বসাবো কত, তাহলে d-a বসাবো। তাহলে d-a তার হোল স্কোয়ার হলো -a², আর এখানে তখন পড়ে যাচ্ছে দেখো p/2। বুঝতে পারা যাচ্ছে তো সবারই কি করছি? আচ্ছা এবার দেখো এইটাকে একটু ভেঙে দাও, ফর্মুলায় ভেঙে দাও, তাহলে দেখো জিনিসটা কিরকম কি আসছে। ই টু দি পাওয়ার এক্স, এখানে উত্তরটা অনেক কায়দা কানুন করে দেওয়া আছে সেই জন্যই মেলে নে তোর। ই টু দি পাওয়ার এক্স এটা হবে দেখো 1/d² + 2ad, আর প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, p/2। আচ্ছা মাইনাস ই টু দি পাওয়ার -ax এটা হবে দেখো 1/d² - 2ad, এটা প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা পড়ে থাকছে p/2। এবার এই অবস্থায় দেখো এটা রুল 1-এ পড়বে, এটাও রুল 1-এ পড়বে, পরেরটাও রুল 1-এ পড়বে। তাহলে আমাকে কি করতে হবে না, রুল 1 বলছে তলাকার জিনিসটাকে টু দি পাওয়ার -1 করে ওপরে তুলতে হবে, ঠিক আছে। তা ওপরে তোলার আগে আমাকে, ওপরে তো এমনি এমনি তুলে দিলে হবে না, কারণ ওই ইনফারেন্স সিরিজের ফর্মুলায় ফেলতে হবে। তাহলে ইনফারেন্স সিরিজের ফর্মুলায় ফেলার জন্য আমাকে কি করতে হবে, 2ad কমন নেবো তলা থেকে। তাহলে ই টু দি পাওয়ার ax/2ad কমন নিলাম, তাহলে তলায় তখন পড়ে থাকবে দেখো 1 + d²/2ad, d²/2ad মানে হচ্ছে দেখো d/2a, এখানে p/2 যেমন আছে রইল, মাইনাস দেখো এইখান থেকে তলা থেকে কত কমন নেবো, -2ad কমন নেবো, তাহলে এটা প্লাস হয়ে গেল ই টু দি পাওয়ার -ax/2ad। এখানে দেখো কমন নিলে পড়ে থাকবে তাহলে 1 - -2ad কমন নিয়েছি মাথায় রাখবে, তাহলে এটা হবে কত না 1 - d/2a, এখানে যেমন p/2 পড়ে রয়েছে পড়ে রইলো। এবার এটাকে উপরে তোলো, এখানে এই ফ্যাক্টরটাকেও উপরে তোলো টু দি পাওয়ার -1 করে। আচ্ছা এখান থেকে দেখো তাহলে পরের লাইনে আমি এটাকে লিখতে পারবো ই টু দি পাওয়ার ax, ভালো করে খেয়াল করবে, /2ad। আচ্ছা এটাকে উপরে তুলছি আমি, তাহলে 1 + d/2a টু দি পাওয়ার -1 হলো p/2। আচ্ছা এটা হবে দেখো প্লাস ই টু দি পাওয়ার -ax/2ad, এটাকে দেখো 1 - d/2a টু দি পাওয়ার -1, এটা হয়ে যাবে দেখো p/2। আচ্ছা এবার দেখো এটাকে ফর্মুলায় ভাঙতে হবে, এর ফর্মুলা মনে আছে আগের দিন বলেছিলাম, বলো কেউ একজন বলো এর কি ফর্মুলা ছিল, 1 + x হোল টু দি পাওয়ার -1। তাহলে এর ইনফারেন্স সিরিজে কি ফর্মুলা, হ্যাঁ অল্টারনেটিভলি পজিটিভ নেগেটিভ হয়, তাহলে 1 - x + x² - x³ .. দিয়ে এইভাবে চলবে। আচ্ছা তাহলে এখান থেকে দেখো ফর্মুলাটা অ্যাপ্লাই করছি আমি, ই টু দি পাওয়ার ax/2ad যেমন আছে থাকলো, এটাকে তাহলে ফর্মুলা লিখলে হবে দেখো 1 - d/2a, ঠিক আছে। আর লেখার দরকারই নেই, ইনফ্যাক্ট এটাও লেখার দরকার ছিল না, কারণ কি এটা তো কনস্ট্যান্ট, পিটা তো কনস্ট্যান্ট, তুই যখনই ডি অফ করবি এই জিনিসটা তখনই 0 হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য .. দিয়ে আমি ছেড়ে দিলাম, আর লিখছি না, p/2 হলো। আর এটা হবে দেখ ই টু দি পাওয়ার -ax/2ad,
এটা এটা কি ফর্মুলা, এটা দেখ 1 মাইনাস এক্স, এটা হচ্ছে তোর 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -1। তাহলে এর ফর্মুলা হচ্ছে কি না 1 প্লাস এক্স, এটা সব প্লাস দিয়ে, আগেরটা যেমন অল্টারনেটিভলি পজিটিভ নেগেটিভ হচ্ছিল, এটা সব প্লাস দিয়ে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে এইভাবে চলবে দেখ। আচ্ছা, তাহলে এখান থেকে এটাকে লিখতে পারবো 1 প্লাস ডি বাই 2a প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিচ্ছি এই জিনিসটা অফ পি বাই 2a। আচ্ছা, তাহলে দেখ এখান থেকে আমি পেয়ে যাচ্ছি, ভালো করে খেয়াল কর, ই টু দি পাওয়ার এ এক্স বাই 2a, আর 1 বাই ডিটাকে আমি আলাদা করে বার করছি, ঠিক আছে, 1 বাই ডি এটাকে সাইডে আলাদা করে লিখলাম। আচ্ছা, এইটা এবার দেখ এই জিনিসটা ক্যালকুলেশন করব, ঠিক আছে, এই টোটালটা অফ এইটা, তাহলে 1 এর সাথে পি বাই 2 গুণ করলে তো পি বাই 2 হবে, আর ডি অফ পি বাই 2 করা মানে এটা তো 0 হয়ে যাচ্ছে, তার মানে শুধু থাকছে কত, পি বাই 2 দেখ আমাদের। আচ্ছা, এখান থেকে পাবি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2a, এখান থেকেও দেখ এই যে 2ad ছিল, এখানে দেখ 2ad ছিল, এই 2ad থেকে আমি 1 বাই ডিটাকে আলাদা করে বার করে নিচ্ছি, যেমন এখানে করলাম আমি, ঠিক আছে। তাহলে এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2a হলো, আর এই 1 বাই ডিটা আলাদা করে বার করলাম, আর এইটা দেখ আগের মতন করে পি বাই 2 এর সাথে 1 গুণ মানে পি বাই 2a হলো, আর প্লাস ডি অফ ডি মানে ডি বাই ডি এক্স অফ পি বাই 2a মানে 0, তাহলে শুধু এটা থাকলো দেখ করে। আচ্ছা, তাহলে এখান থেকে ভালো করে খেয়াল করে যদি দেখিস, আমরা পরের লাইনে কি লিখতে পারবো বল, না ই টু দি পাওয়ার এ এক্স, ই টু দি পাওয়ার এ এক্স, এটা তাহলে হয়ে যাচ্ছে দেখ আমাদের ই টু দি পাওয়ার এ এক্স বাই 2a ইন্টু, এবার দেখ 1 বাই ডি মানে ইন্টিগ্রেশন, তাহলে পি বাই 2 এর যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি হবে বল, পি এক্স বাই 2, হ্যাঁ, তাহলে পি এক্স বাই 2 হলো, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স বাই 2a, এটার ইন্টিগ্রেশন করলে হবে দেখ পি এক্স বাই, এটা 2a হয়ে গেছে এটা, আচ্ছা এটা 2a তো ছিল বোধ হয় নাকি, না 2 ছিল, ও এইখানে এটা তাহলে হবে না, ঠিক আছে, এইখানটা লিখতে ভুল হয়েছে, এইখানে দেখ এটা হবে না, এইখানেও তাহলে এটা হবে না। আচ্ছা, তাহলে দেখ এটা ইন্টিগ্রেশন করলে তোর কত হবে না পি এক্স বাই 2 হয়ে গেল দেখ। আচ্ছা, তাহলে দেখ এখান থেকে এই যে দুটো টার্ম পেলি, এই দুটো টার্ম থেকে দেখ খেয়াল করে কমন যাবে, কত কমন যাবে বল দেখি, না একবারে আমি কমন নিয়ে নিচ্ছি, পি এক্স বাই 2a কমন নিচ্ছি, কি বললাম, আমি কমন নিচ্ছি পি এক্স বাই 2a, তাহলে কি পড়ে থাকবে বল দেখি, না পড়ে থাকবে দেখ, হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, দেখ তো পি এক্স বাই 2a কমন নিলে এখান থেকে এটা পড়ে থাকছে কিনা, এবার এই যে ব্র্যাকেটের ভেতরে এই জিনিসটা মানে কত, cos এইচ এক্স, তাই তো, এটা মানে cos হাইপারবোলিক এক্স, পেয়ে যাচ্ছিস বল, হ্যাঁ এখান থেকে তাহলে কি পেয়ে যাচ্ছিস, পি এক্স বাই 2a, পি এক্স বাই 2a ইন্টু cos হাইপারবোলিক এক্স, তাহলে আমরা পিআইটা পেয়ে গেলাম দেখ, ইজিক্যাল টু এখান থেকে লিখে নিচ্ছি, এখান থেকে দেখ পরের লাইনে তাহলে আমরা পেয়ে যাচ্ছি পি এক্স বাই 2a ইন্টু cos হাইপারবোলিক এক্স, দেখ এটা হয়ে যাচ্ছে আমাদের পিআইটা। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ আমরা রিকোয়ার্ড জেনারেল সলিউশনটা কি পেয়ে যাবো, না দেয়ারফর required general solution is, the required general solution is y is equal to cf plus pi। এবার এখানে একটা কথা বলে রাখি তোদের, শোন ভালো করে, এখানে উত্তর মেলানোর দরকার নেই, আর উত্তর যদি মেলাতে চাস, নিতান্তই যদি মেলাতে চাস তাহলে মেলাতে পারিস, কিভাবে মেলাবি সেটাও বলে দিচ্ছি দেখ, c1 ই টু দি পাওয়ার এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস px বাই 2a cos হাইপারবোলিক এক্স। এবার তোদের স্বাভাবিকভাবে মনে হবে যে উত্তর অন্যরকম দিচ্ছে, আমাদের অন্যরকম চলে এলো, উত্তর মিললো না, তার মানে কোথাও না কোথাও ভুল হয়েছে। এখানে দেখ এই জিনিসটা যেটা এসছে আর উত্তরে যেটা দেওয়া আছে সেই দুটো একই জিনিস, কি করে বলছি দেখ, না তোদের এর আগের চ্যাপ্টার একটা অঙ্ক করেছিলাম মনে পড়ছে কিনা দেখ, এইখানে এই 18 প্রবলেমটা মনে করে দেখ, 18 প্রবলেমটা যখন করাই তখন সিএফটাই তো জেনারেল সলিউশন হয়ে যাবে, ডান দিকটা 0 ছিল, তখন জেনারেল সলিউশনটাকে একরকমভাবে লিখেছিলাম, মনে আছে কিভাবে বলেছিলাম অঙ্কটা করানোর সময়,
কিরে এই অঙ্কটার জেনারেল সলিউশনটা যখন বার করেছিলাম তখন জেনারেল সলিউশনটাকে কিভাবে লিখেছিলাম? অঙ্কটা করানোর সময় কিছু কথা বলেছিলাম। এই যে এখানে এম এর মান প্লাসে আর মাইনাসে পেলি দিয়ে সিএফটাকে লিখলাম আমি C1 ই টু দি পাওয়ার এক্স প্লাস সি টু দি পাওয়ার মাইনাস এক্স। এই সিএফটাকে অন্যভাবেও লেখা যায়, সেই অন্যভাবেই লিখতে হবে এখানে, তবে উত্তরটা আসবে। সেই অন্যভাবেটা কিভাবে লিখবো বল দেখি, দেখি কেমন মনে আছে। এখানে এই সিএফটাকে এর বদলে আর কিভাবে লেখা যাবে? হ্যাঁ একদম ঠিক, দেখ তাহলেই উত্তর চলে আসবে। কি বললো C1 cos হাইপারবোলিক এক্স, এটা কি করে লেখা যায় তার ব্যাখ্যাও কিন্তু আমি দিয়েছিলাম অঙ্কটা যখন করাই আগের চ্যাপ্টারে। প্লাস C2 সাইন হাইপারবোলিক এক্স, এইটা লেখাও যা এইটা লেখাও তাই। কিরে বলেছিলাম তো, বুঝিয়েছিলাম তো, কি বলেছিলাম, কি বলেছিলাম? এইটা লেখাও যা সিএফটা, এইটা লেখাও তাই, কি করে হচ্ছে না এখান থেকে বলেছিলাম, দেখ মনে মনে পড়ছে কিনা দেখ। এখান থেকে যদি আমি মানটা লিখে নিই cos হাইপারবোলিক এক্স এ, তাহলে কি হবে? আরেকবার বলছি, এই জিনিসগুলো আগেও বলেছি, এটা সেকেন্ড বার আমি রিপিট করছি। এইটা হবে, আর এইটাকে যদি লিখি তাহলে হবে C2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নে, তাহলে কমন নিলে কত হবে C1 বাই টু প্লাস প্লাস C2 বাই টু প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলে কত পড়ে থাকবে? এখান থেকে পড়ে থাকছে C1 বাই টু আর এখান থেকে পড়ে থাকছে মাইনাস C2 বাই টু। এবার এই টোটালটা এটা তো কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্টটাকে তুই ধরে নে, মনে কর C3 ধরলি, C3 ই টু দি পাওয়ার এক্স, আর এটাকে মনে কর C4 ধরে নে। তাহলে দেখ এই ফর্মে চলে আসছে কিনা দেখ। তার মানে সিএফটাকে কেউ ইচ্ছা করলে এইভাবে লিখতে পারে, আবার কেউ যদি হাইপারবোলিক ফাংশন দিয়ে লিখতে চায় তাহলে সে এইভাবেও লিখতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। কারণ এইভাবে লিখলে যে জিনিসটা আসবে সেটাই এই জিনিসটাই আসবে, সেটাই দেখ এখানে দেখালাম। দেখ এইভাবে লিখে জিনিসটা আলটিমেটলি কীরকম এলো, দেখ এই ফর্মে এলো কিনা। এবার যেটা করেছে ওরা উত্তরটা, আমরা সিএফটাকে তো এইভাবে লিখেছিলাম, ওরা উত্তরটাকে যদি মেলাতে চাস তাহলে সিএফটাকে তোকে লিখতে হবে এই ফর্মে, তাহলেই দেখ উত্তর মিলে গেছে। গৌরাঙ্গকে বলছি, কি রে মিলেছে? তাহলে বোঝা গেল কি বলতে চাইলাম। উত্তর মেলানোর দরকার নেই, ঠিক আছে? পরীক্ষার সময় উত্তর কোথা থেকে পাবি? যেমন আছে, ঠিক আছে, যেমন সিএফ লিখিস তোরা এইভাবে লিখবি, আর তার সাথে পিআইটা যেমন আছে লিখে দিবি। আর উত্তর যদি মেলাতে হয় তাহলে তোকে এই সিএফটাকে এইভাবে লিখে নিতে হবে, মানে হাইপারবোলিক ফাংশন দিয়ে লিখে নিতে হবে। C1 cos hx প্লাস C2 sin hx লিখে নিলি, এটার বদলে দিয়ে এবার cos hxটা কমন চলে যাবে, কমন নিলি দেখ উত্তরের সাথে মিলে যাবে। আচ্ছা যাই হোক, তাহলে এখানে আমাদের তোমার 13-র, এটা কত অঙ্ক ছিল, 13-র বিয়েরটা বোধহয় হলো। আচ্ছা বলো, এরপর আরেকজনকে বললে, কোন অঙ্কটা বললে? আরেকজনকে বললে 11-র বি এখন করা যাবে না, 11-র বি রুল 4 লাগবে, 11-র বি রুল 4 লাগবে, ঠিক আছে? 11-র বি বাদ দিয়ে বলো আর কি করবো, তাহলে আমি রুল করে দেবো। আর বলো, আর কার কি আছে বলো। 13-রে লেখো, 13-রে দেখি। 13-রে এটা দেখো কি বলছে। 13-রে এটা বলেছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 5 dy বাই dx প্লাস 6y ইজ ইকাল টু
এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 3x, এটা দেওয়া আছে। তাহলে আমাকে তো ডি দিয়ে লেখা নেই জিনিসটা, তাহলে আমি প্রথমে আগে ডি দিয়ে লিখে নিই এটাকে। দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, তাহলে দেখো পেয়ে যাবো আমরা ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6 টোটালটা ইন্টু ওয়াই সমান এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 3x, যেখানে ডিটা আইডেন্টিক্যাল ইকুয়াল টু ডি বাই ডিএক্স। তাহলে আমি ট্রায়াল সলিউশন ধরে নিচ্ছি এবার। লেট ওয়াই ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এম এক্স নট ইকাল টু 0 বি এ ট্রায়াল সলিউশন। আচ্ছা, তাহলে দেখো অক্সিলারি ইকুয়েশনটা কি হবে। দেয়ারফর অক্সিলারি ইকুয়েশন ইজ এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইজ ইকাল টু 0। এটাকে মিল টার্ম ফ্যাক্টর করলে দেখো আসবে m মাইনাস 3 আর একবার হবে m মাইনাস 2 ইজ ইকাল টু 0। তার মানে m এর ভ্যালুটা পেয়ে যাচ্ছ 2 আর 3। আচ্ছা, m এর ভ্যালু 2 আর 3 পেয়ে যাওয়া মানে cfটা তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন আমাদের হয়ে যাচ্ছে c1 ই টু দি পাওয়ার 2x প্লাস c2 ই টু দি পাওয়ার 3x, যেখানে তাহলে বলতে পারবো কি না, হোয়ার c1 and c2 আর আরবিট্রারি কনস্ট্যান্ট। আচ্ছা, এবার দেখো পিআইটা কি হচ্ছে। নাও পিআই ইজ ইকাল টু, নাও পিআই ইজ ইকাল টু 1 বাই এফ অফ ডি অফ ক্যাপিটাল এক্স। তার মানে দেখো এফ অফ ডি মানে আমাদের ছিল কত না, ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6, আর এক্স মানে ছিল এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 3x। খেয়াল করে দেখো এটা কত নাম্বার রুলেতে পড়বে না, এটা কিন্তু আমরা আজকে যে রুল বললাম রুল 3তে পড়বে। এখানে ভিটা দেখো কত হয়েছে, ভিটা দেখো এক্স স্কোয়ার, এক্স এর ফাংশন দেখো। আচ্ছা, তাহলে রুল 3 বলছে এটাকে তার আগে মিল টার্ম ফ্যাক্টর করে নিতে পারো। এটাকে তো করলে হবে দেখো বা এটাকে এই অবস্থাতেই রেখে দাও, ঠিক আছে। তাহলে রুল 3 বলছে ই টু দি পাওয়ার 3x সামনে যাবে। আচ্ছা, আর কি বসবে না, আর বসবে ডি এর জায়গায় আমাদের কত ডি প্লাস 3। এখানে এর ভূমিকায় আছে কত, এক্স এর কোএফিসিয়েন্ট তো 3, তাহলে ডি এর জায়গায় বসাতে হবে ডি প্লাস 3। তাহলে বসাও ডি এর জায়গায় ডি প্লাস 3, তাহলে বসালে হবে দেখো ডি প্লাস 3 তার হোল স্কোয়ার। আচ্ছা, মাইনাস, আচ্ছা এটাকে মিল টার্ম ফ্যাক্টর করে নাও তাহলে সুবিধা হবে, ঠিক আছে, নাহলে ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যাবে। এটাকে মিল টার্ম ফ্যাক্টর করে আগে লিখে নাও ডি মাইনাস 3 ডি মাইনাস 2 অফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 3x। এবার ই টু দি পাওয়ার 3xটাকে সামনে নিয়ে এসো, তাহলে ই টু দি পাওয়ার 3x সামনে এলো। তাহলে এবার ডি এর জায়গায় বসবে কত, ডি প্লাস 3 বসাচ্ছি, তাহলে ডি প্লাস 3 মাইনাস 3 হলো। এখানেও ডি এর জায়গায় বসবে কত, ডি প্লাস 3 মাইনাস 2। এইভাবে করলে ক্যালকুলেশনটা একটু সুবিধা হবে, দেখ নাহলে আগে যেভাবে করছিলাম ওইভাবেও হবে, এখানে একটু বড় হয়ে যাবে ক্যালকুলেশনটা। তাহলে এখান থেকে দেখো প্লাস 3 মাইনাস 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে ই টু দি পাওয়ার 3x ইন্টু 1 বাই ডি, আর এটা হয়ে যাচ্ছে দেখো ডি প্লাস 1 অফ এক্স স্কোয়ার। এবার দেখো এখানে ডি প্লাস 1 ফ্যাক্টরটাকে আমি ডাইরেক্ট ওপরে তুলে দিতে পারবো, কারণ এখানে কমন নেওয়ার দরকার পড়বে না, কারণ আমরা যে 4টে ফর্মুলা পেয়েছিলাম সেই 4টে ফর্মুলায় কোনো একটা ফর্মুলাতে ফেলে দেওয়া যাবে, এটাকে কমন নেওয়ার দরকার হবে না। তাহলে দেখো আমি পরের লাইনে এটাকে লিখে নিচ্ছি ই টু দি পাওয়ার 3x ইন্টু 1 বাই ডি, আর এটাকে উপরে তুললে হবে কত না 1 প্লাস ডি টু দি পাওয়ার মাইনাস 1 অফ এক্স স্কোয়ার। বুঝতে না পারলে বলুন। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, কোনটা, ডিটাকে কেন আগে উপরে তুলতে যাবে, ডি মানে 1 বাই ডি মানে তো ইন্টিগ্রেশন, তুমি ডিটাকে মাইনাস করে কি লাভ হবে তোমার, তুমি ডিটাকে যদি এখানে উপরে আগে তুলে নাও তাহলে তুমি কি করতে পারবে, কিছুই তো করতে পারবে না। এটাকে তুমি না পারবে ফর্মুলায় ভাঙতে, না পারবে কিছু করতে। না 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 না, তোমাকে ধাপে ধাপে করতে হবে। আগে যেগুলো ফ্যাক্টরকে উপরে তোলা যাচ্ছে সেই ফ্যাক্টরগুলোকে তোমাকে আগে উপরে তুলতে হবে, তারপরে তোমার ইন্টিগ্রেশনের যদি ব্যাপার থাকে তারপরে ইন্টিগ্রেশন করবো শেষেতে, একদম শেষেতে স্টেপ বাই স্টেপ তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ই টু দি পাওয়ার 3x বাই তাহলে ডি হলো, এবার এটাকে ফর্মুলায় ফেলে দাও, তাহলে হবে দেখো এটা কার ফর্মুলা পড়বে না 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এই ফর্মুলা হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট ডট দিয়ে এটা, তাহলে এটা ফর্মুলা ফেললে হবে 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস
আর এই পরের টার্মটা লেখা যাবে না, কারণ ডি কিউব অফ এক্স স্কোয়ার জিরো হয়ে যাবে আমাদের, তাহলে মাইনাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম অফ এক্স স্কোয়ার। আচ্ছা এখান থেকে পরের লাইনে তাহলে ই টু দি পাওয়ার 3x বাই ডি, এবার এখান থেকে দেখো এক্স স্কোয়ারের সাথে 1 গুণ মানে এক্স স্কোয়ার মাইনাস ডি অফ এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ একবার, তার মানে 2x। আচ্ছা প্লাস ডি স্কোয়ার অফ এক্স স্কোয়ার, ডি স্কোয়ার অফ এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারের দুবার ডেরিভেটিভ, তার মানে কত হবে না একবার ডেরিভেটিভ করে 2x আরেকবার করলে 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি না ই টু দি পাওয়ার 3x ইন্টু 1/d অফ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। তার মানে এই জিনিসটা কি করতে হবে 1/d মানে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ই টু দি পাওয়ার 3x হলো ইন্টু, এটা ইন্টিগ্রেশন করলে দেখো হবে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে এক্স কিউব বাই 3, এটার ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কোয়ার, 2 এর ইন্টিগ্রেশন করলে হবে 2x। তাহলে আমাদের পিআইটা হয়ে গেল দেখো এইটা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো কি না দেয়ারফোর দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন ইজ, যেভাবে স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি ঠিক ওইভাবে করবি, কোনো অঙ্ক এখানে আটকাবে না। দেয়ারফোর দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন ইজ ওয়াই ইজ ইকাল টু, রিকোয়ার্ড জেনারেল সলিউশন ইজ ওয়াই ইজ ইকাল টু সিএফ প্লাস পিআই। তাহলে সিএফ প্লাস পিআই এর মান যদি বসানো হয়, সিএফ এর মানটা দেখো আমাদের পেয়েছিলাম c1 ই টু দি পাওয়ার 2x প্লাস c2 ই টু দি পাওয়ার 3x, আর পিআই এর মানটা দেখো পেলাম ই টু দি পাওয়ার 3x ইন্টু এক্স কিউব বাই 3 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x। এটাই অ্যান্সার দেওয়া আছে হয়তো দেখিস, ঠিক আছে। তাহলে এইখানে দেখো আমাদের তোমার কোন অঙ্কটা বললে এটা কমপ্লিট হলো, দেখো 13 এর অঙ্কটা। দেখো বুঝতে পারলে কিনা দেখে নাও।